চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আসাদুল ইসলাম টেকা পাইবারি সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সবাই চেনে। আমার উপর একটা মুখে দেখা যাচ্ছে না। ফোনে যোগাযোগ তো করতে পারে। চালাতে চলবো। খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, এত বড় একটা দায়িত্ব, এবং সেটা আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার, বহরমপুর সাংগঠনিক জেলা, তিনি আমাদের এমএলএ এমপিদের কাছ থেকে সমস্ত নাম রেকমেন্ড করে, তার রেকমেন্ডেশন নিয়ে আমরা যখন রাজ্যে আর কি পার্থবাবুর নেতৃত্বে, মানে আমাদের শিক্ষক সংঘের সভাপতির নেতৃত্বে সেটা পাঠানো হয়, এবং সেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় সেই পুরো রাজ্য কমিটিকেই মান্যতা দিয়েই, মানে রাজ্য থেকে মান্যতা দিয়েই এই জেলা কমিটিটা গঠন করেছেন। সুতরাং আমাদের উপর দায়ভার আরো বেশি বেড়ে গেল। আমরা অবশ্যই 26-এর ভোটের ক্ষেত্রে আমাদের এই শিক্ষক সংগঠন থেকে সম্পূর্ণ যতটা সম্ভব আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই ভোটের কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ব, এইটুকু আশ্বাস আমরা দিই, এবং সেই সঙ্গে শিক্ষার ব্যবস্থার আমূল উন্নতিও আমাদের দ্বারাই সম্ভব হবে বলে আমি আশা রাখছি। আজকে আমরা বিগত কয়েকদিন আগে কলকাতায় গিয়েছিলাম তৃণমূল ভবনে। সেখানে আমাদের রাজ্য সভাপতির নির্দেশ মতো আমরা সেখানে গিয়েছিলাম, এবং সেখানে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি আমাদেরকে জেলা কমিটির যে অ্যাপ্রুভাল কপি, সেই অ্যাপ্রুভাল কপিটা হাতে তুলে দিয়েছিলেন। এই আমাদের সব থেকে ভালো লাগছে যে এবার একদম নতুন আঙিনায় এই আমাদের জেলা কমিটি তৈরি হয়েছে। এখানে আমাদের মন্ত্রী, সম্মানীয় শিক্ষামন্ত্রীর নির্দেশ ছিল আমাদের কাছে যে আপনারা জেলায় গিয়ে জেলা সভাপতি, সম্মানীয় জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির সঙ্গে আলোচনা করবেন, করে প্রতিটা বিধায়ক, প্রতিটা যেখানে বিধায়ক নেই সেখানটায় বিধানসভার চেয়ারম্যান এবং ব্লক সভাপতি, তাদের রেকমেন্ড নিয়ে আপনারা সেই নামগুলো জেলা সভাপতির মাধ্যমে রাজ্যে পাঠানোর কথা। আমরা সেই নিয়ম মেনেই কিন্তু এবার একদম প্রতিটা জায়গায়, প্রতিটা বিধানসভায় সম্মানীয় বিধায়কদের, সম্মানীয় বিধানসভার চেয়ারম্যান বা ব্লক সভাপতি, তাদের কাছে নাম চেয়েছিলাম। তারা সেই বিধানসভা কেন্দ্রের সব থেকে মানে গ্রহণযোগ্য বলুন বা আদর্শ শিক্ষক বলুন বা পার্টি অনুরাগী বলুন বা শিক্ষানুরাগী বলুন, সেই শিক্ষককে বেছে নিয়েছেন একজন করে, এবং এই জেলা কমিটির জন্য রেকমেন্ড করেছেন। এবং জেলা কমিটিতে আমাদের 31 জনের নাম আছে আমাকে দিয়ে। সেখানে সবচেয়ে ভালো লাগছে যে প্রতিটা বিধানসভার একদম যোগ্য নেতৃত্বরাই আজকে বিধানসভায় উঠে এসেছেন।